ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকল ইউটিউব পরিবারকে আমার তরফ থেকে জানাই। তো আজকে চলে এলাম সকাল সকাল স্নান করে বাড়ির পুজো টুজো করে হবিপুর ইস্কন মন্দির, রানাঘাট হবিপুর ইস্কন মন্দিরে। তো রানাঘাটে যারা থাকো তারা তো সবাই জানোই, বা আশেপাশেও হয়তো অনেকেই জানো, কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম। তো সত্যি এসে আমার মনটা খুব ভালো হয়ে গেল। এরকম একটা সুন্দর জায়গায় ভগবানের দর্শন পাবো, আমি যতটা পারবো এত ভিডিও করে তোমাদের ঘন্টা কাটাবো, খুবই ভালো লেগেছে আমার। ঘুরে ঘুরে এখানে আরতি হচ্ছে, দেখো পুরোটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। দেখছি আর এত কাছ থেকে সুন্দর করে ভগবানকে দর্শন করছি। অনেক লোকজনও এসেছিলো সেদিন, তবে পয়লা বৈশাখের দিন মনে হয় বেশি একটু ভিড় হয়েছিল, অন্য দিনগুলোতে মনে হয় একটু হালকা থাকে। ভেতরে কয়েকটা দোকানও ছিল যেগুলো ঠাকুরের বই টই পাওয়া যায়। আর আরতিটা এত সুন্দর হয়েছে যে কি বলবো, সামনে থেকে এত সুন্দরভাবে আরতি দেখতে পাবো। তো প্রথমে তো লেখা ছিল এখানে কোনো ভিডিও করা যাবে না, কোনো ছবি তোলা যাবে না। তারপর আমি ওনাদের জিজ্ঞাসাও করি, তো আমি তো প্রথমে সাহসই পাইনি মোবাইলটা বের করে ভিডিও করব। তারপর সবাই করছে দেখে, সবাইকে দেখে আমিও একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম, তোমাদেরকে দেখাবো বলে, শেয়ার করবো বলে। বছরের এরকম একটা প্রথম দিনে এত সুন্দরভাবে এখানে থাকবো, প্রসাদ খাবো, প্রদক্ষিণ করব, চরণামৃত্য খাবো, আমি ভাবতেই পারিনি। সবই ভগবানের ইচ্ছে, যাই হোক উনি আনিয়েছেন তাই আসতে পেরেছি। কত লোক মানুষজন এসেছে, কত দূর দূর থেকে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, সেটা তো ভিডিওটার মধ্যেই দেখতে পাচ্ছ। আর যিনি আরতি করেছেন না, সত্যিই আরতিটা দারুণ করেছে, মন আমার সেদিন ভরে গেছে একদম। কারণ সবসময় তো মায়াপুরে যাওয়াটা সম্ভব হয় না, এটা অনেকটা দূর। আর এই রোদে গরমে এই যে প্রভুপাতের মূর্তি, সবসময় তো ওখানে যাওয়া সম্ভব না, কারণ ওখানে স্টেশন থেকে অনেকটাই দূর মায়াপুরটা। তো ওখানে লোকজনেরও প্রচণ্ড ভিড় থাকে, তাই মনে হলো যে এটাতেই যায়। তো এখানে মাঝে মাঝে ইচ্ছে আছে সন্ধ্যা আরতিটা একটু দেখতে আসবো। সত্যি আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। তারপর আরতি দেখার পর আমরা চলে এলাম প্রসাদ খেতে। তো আমরা 170 টাকা যেটা, সেই কুপনটা কেটেছিলাম। এখানে সব রকম কুপনের ব্যবস্থা আছে, যেমন মায়াপুরে যে সিস্টেম আছে এখানেও সেই সিস্টেমই আছে, বিল্ডিংও আছে আলাদা আলাদা। তো প্রসাদে কী কী দিয়েছিল তোমাদেরকে একটু দেখাবো, শেয়ার করবো, যদি কেউ আসতে চাও। ভালোই ব্যবস্থায় ছিল, খুব সুন্দর ব্যবস্থা, মানে আয়োজনটা খুব ভালো ছিল। এখানে লোকজনের একটু আছে, মানে একটু সব কিছু লেট হচ্ছে, কারণ এখানে লোকজন কম, সেই জন্য। মায়াপুরে প্রচুর লোকজন থাকে, তো মহারাজিরাও থাকেন অনেকে, এখানে একটু দেখাশোনা করার একটু অসুবিধা আছে। তাছাড়া এমনি ঠিক। আর পয়লা বৈশাখের দিন একটু ভিড় হয়েছিল, অন্যদিন তো অত ভিড় হয় না। এই যে দিচ্ছে তোমরা দেখো, তাই আমি একটু সামান্য ভিডিও করেছিলাম। তারপর প্রসাদ খেয়ে আমরা একটু গোমাতার কাছে গেছিলাম, আমি একটু খাবার নিয়ে এসেছিলাম, সেখানে খাওয়ালাম, সেটা আর ভিডিও করতে পারিনি। তারপর আমরা একটু আশপাশটা ঘুরে দেখছিলাম, ভেতরের পরিবেশটা দেখছিলাম। অনেক গাছপালা থাকে, জানোই তো এই সব মন্দিরগুলো যেহেতু অনেক বড় জায়গা থাকে, সেই বড় জায়গাগুলো
খুবই ভালো লাগে ঘুরে ঘুরে দেখতে। গাছপালা ভরা থাকা সবথেকে বড় কথা, খুব শান্ত, একদম নিস্তব্ধ থাকে, তা আরও বেশি ভালো লাগে। এই পাশে বিল্ডিং, যারা দূর দূর থেকে এসে থাকবে, তো লিফট ছিল না, লিফট তৈরি হচ্ছে। সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি কতটা মানে এরিয়াটা কতটা বড়। ওই যে ওই পাশটায় লিফট তৈরি হচ্ছে। এই দেখো একটুখানি দেখালাম বিল্ডিংটা। এই এই বিল্ডিংগুলোতেও প্রসাদ খাওয়ানো হয়। তো এবার আমরা বাড়ি চলে যাব। অনেকে বসেও ছিল, মনে হয় তারা বিকেলে একবারে আরতি দেখে তারপর হয়তো যাবে। 4টের সময় মন্দির খোলা হবে, আরতি করার পর মন্দির বন্ধ করে দিল। আবার 4টের সময় বাঁহাতে দেখতে পাচ্ছ ওটাই মন্দির ছিল। তখন প্রচণ্ড রোদ্দুর ছিল, তাই আমি খুব একটা ভালো মতন নিতে পারিনি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর মতামত জানাবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এই যে এটাই হচ্ছে মন্দিরটা। তো আজকের মতন এই পর্যন্ত। পরে ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।